ডিয়ার লার্নার্স, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত রিলেটেড বীজগাণিতীয় রাশি অর্থাৎ এই বীজগাণিতীয় রাশি থেকে বর্গ সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেটা হতে পারে আমাদের বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক জব, নবম থেকে 20তম গ্রেডের চাকরি, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি, এই চাকরিগুলোর ক্ষেত্রে আমাদের এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকে। ওকে, তো আমরা আজকে যেহেতু প্রথম আমরা শুরু করতে যাচ্ছি, তো শুরু করার শুরুতেই আমরা বর্গ সম্পর্কিত সূত্রাবলীগুলো আমরা আগে পরিচিত হয়ে যাব, তারপরে আমরা এই রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তো চলুন আমরা সেই সূত্রতে আসি। আমরা যে বর্গের যে মেইন দুইটা সূত্র আমরা জানি বর্গ সম্পর্কিত, সেই মেইন সূত্র দুইটা আমরা একটু জেনে নিই। তো a প্লাস বি আমরা নিয়ে নিলাম। এখানে এ না নিয়ে আপনারা একটা হাতি নিতে পারেন, বি বলতে একটা আপনারা ঘোড়া নিতে পারেন, এটা আপনাদের বিষয়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের মেইন সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটাকে আমরা যেভাবে হোক প্রমাণ করা যায়, যে কোনো উপায়ে প্রমাণ করা যায়, অথবা দ্বিপদী বিস্তৃতির সূত্রের সাহায্যে আমরা কাজ করতে পারি, প্যাসকেলের ত্রিভুজ দিয়েও আমরা এটা প্রমাণ দেখাতে পারি, অথবা আমাদের চিত্রের সাহায্যে আমরা এই কাজটা করতে পারি। তো আমি প্রমাণের দিকে আমরা যাচ্ছি না, জাস্ট আমরা সূত্রের সাথে পরিচিত হই, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করব। ওকে, 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে প্লাস থাকলে সবগুলো প্লাস, আর এখানে মাইনাস থাকলে মাঝখানটায় মাইনাস। তো এই দুটো হচ্ছে আমাদের মেইন সূত্র। ওকে, এখন আমরা মান নির্ণয় সম্পর্কিত দেখব, মান নির্ণয়। ওকে, তো মান নির্ণয়ে কোন কোন সূত্রগুলো ইউজ হয়, অর্থাৎ এই মেইন সূত্র দুটো থেকে কিন্তু সবগুলো সূত্র আসবে। ওকে, তাহলে 3 নম্বর সূত্রে আমরা পাবো যে এখান থেকে এই মেইন সূত্র দুটো থেকে যে সূত্রগুলো আসবে সেগুলোকে আমরা বলতেছি অনুসিদ্ধান্ত। ওকে, তো দেখেন এই প্রথম সূত্রটা থেকে যদি আমরা আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যদি ওইটা ওপাশে রাখি তাহলে 2ab টাই পাশে নিয়ে আসলে তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, 4 নম্বর ক্ষেত্রে আমি যদি এই 2 নম্বর সমীকরণটা বা 2 নম্বর সূত্র থেকে আসি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা ঠিক রাখি, 2ab টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, দেখেন এই দুটা থেকে আমাদের জাস্ট দুইটা আকার পাইলাম, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। ওকে, যেহেতু মেইন সূত্র থেকে আসছে তাই হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা আরও কি সূত্র পেতে পারি দেখেন। তো এই দুটার সমীকরণ যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? এই সমীকরণ দুটো আমরা যদি যোগ করি তাহলে দেখি এখানে আমরা কি পেতে পারি। বাম পাশে তাহলে হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, যোগ করলে আমাদের 2ab কাটা যাবে, দেখেন 2ab কাটা যাবে, কেননা প্লাস মাইনাস, এখানে তাহলে স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমি যদি এই কাজটা করি, যে 2টা আমি ওখানে যদি না রাখি, সিঙ্গেল যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিই, তাহলে 2টা আসি এইটার সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা আমরা করতে পারি। এখন আমরা যদি এই সমীকরণ দুটো বিয়োগ করি তাহলে দেখেন কি কন্ডিশন হবে। এই সমীকরণ দুটো যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর সূত্রটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু, বিয়োগ করলে আমাদের এটার সামনে মাইনাস হয়ে যাবে, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস। ওকে, তো প্লাস মাইনাস কাটা যাবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, আর এর সামনে প্লাস হয়ে গেছে, তার মানে 2ab আর 2ab হচ্ছে 4ab। তাহলে দেখেন আমরা 4ab সূত্র পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তার মানে এই 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র প্রায় কাছাকাছি, বাট এইখানে প্লাস আছে আর এইখানটায় মাইনাস আছে। ওকে, তো আমরা এখান থেকে যদি এবি এর মান বের করতে যাই, তাহলে এবি ইকুয়ালস টু আমাদের কি হবে, 4টা সবার নিচে আর কি ভাগ হয়ে যাবে, তার মানে এই যে 4 ভাগ আকারে লিখে দিলাম, উপরে তাহলে আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, জাস্ট এটার নিচে 4টা ভাগ হয়ে যাবে, যেহেতু এবি আমরা রাখতেছি, এবির সাথে গুণ অবস্থা ছিল, এই পাশে যা ভাগ হয়ে গেছে। ওকে, 4টা যদি আমরা আলাদা আলাদা ভাগ করে দিই তাহলে দেখি কি হয়। এখানে তাহলে হবে এ প্লাস বি বাই 4, বাট আমি 4 না লিখে আমি 2 লিখলাম, কেননা এই সম্পর্কটার উপর আমি স্কোয়ার দিয়ে দিয়েছি। এই সম্পর্কটার উপর স্কোয়ার মানে এ প্লাস বির উপর স্কোয়ার, আর নিচে 2 এর উপর স্কোয়ার মানে 4 পাচ্ছি। ওকে, মাইনাস এখানেও সেমভাবে কাজ হবে, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি এর ফর্মুলা। ওকে, তো এখন এখান থেকে আমরা কি বলতে পারি, দেখেন এই আমরা যে 3, 4, 5
আর এই যে 6 নম্বর যে সূত্র আমরা লিখলাম, এই সূত্রগুলো থেকে আমরা বিভিন্নভাবে কিন্তু কাজ করতে পারি। ওকে, তো দেখেন আমি এখানে জাস্ট একটা দেখাচ্ছি। এই 3 নাম্বার সূত্রটা থেকে যদি আমরা কাজ করি, মনে করেন 2ab এর মান বের করতে বলছে, তাহলে 2ab বা সিঙ্গেল এখান থেকে ab এর মান অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে, a প্লাস b এর মানও দেওয়া আছে, তাহলে ab এর মান বের করতে বলছে। তাহলে তো আমাদের এই রিলেটেড সূত্র আমাকে লাগতেছে। তো সূত্র যদি লাগে তাহলে 2ab-টাকে এপাশে নিয়ে আসবেন আর এটাকে ওপাশে পার করাই দিবেন, তাহলে এটার সামনে মাইনাস হয়ে যাবে এই সম্পর্কটার সামনে। তো সেখান থেকে আমরা ab এর মান বের করতে পারবো। আমি জাস্ট ওটা দেখাইলাম না, আমরা আরও 2-একটা সূত্র দেখি বর্গ সম্পর্কিত। দেখেন বর্গ সম্পর্কিত আমরা যদি উৎপাদকের সূত্র দেখি, উৎপাদকের সূত্র বর্গ সম্পর্কিত আমাদের 2টা সূত্র। উৎপাদক, তাহলে উৎপাদকের সূত্র একটা যদি আমরা দেখি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হবে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে যদি থেকে থাকে, এটাকে আমরা উৎপাদকের ফর্মুলা ইউজ করে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা করতে পারি। ওকে, আরেকটা উৎপাদকের সূত্র হচ্ছে আমাদের x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, এই হচ্ছে আমাদের 2টা উৎপাদকের সূত্র। এখানে এক্স প্লাস এ না থেকে এক্স মাইনাস এ থাকতে পারে, এখানে এক্স প্লাস বি থাকলো, বা এক্স প্লাস বির জায়গায় মাইনাস বি থাকতে পারে। ওকে, এগুলো থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন হিসেবে যা আসবে তাই আমরা কাজ করে দিব। ওকে, তো একটা সূত্র মনে রাখতে পারলে আমরা কিন্তু বাদবাকিগুলো সবগুলো আমরা পারবো। ওকে, তো এখন এখান থেকে আমরা সুন্দর একটা সূত্র শিখবো। এখন 3 পদের, এতক্ষণ তো আমরা 2 পদের সূত্র শিখলাম, এখন আমরা 3 পদের সূত্র দেখব। তো 3 পদের একটা সূত্র দেখি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ওকে, এই 3টা পদের উপর যদি বর্গ থাকে তাহলে এর ফর্মুলাটা কি হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ প্রথমে সবগুলোর উপর স্কয়ার হবে, প্লাস সবার সামনে যেহেতু প্লাস আছে তাই সবগুলোতে প্লাস হবে। ওকে, তারপরে হবে 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এটা হবে। এখন সবার কাছে 2 আছে, 2গুলো আপনারা কমনে রাখতে পারেন, অর্থাৎ এইবার এরকম করতে পারেন যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 আমি যদি কমনে নেই তাহলে ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, আর বাম পাশে তো আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সরি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে। ওকে, এটা আছে। তো এখন দেখেন এইটা সূত্র থেকে আমরা আর একটা সূত্র নিয়ে আসতে পারি। যদি আমাদের a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, তারপরে মনে করেন 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানও দেওয়া আছে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যদি আমাকে বের করতে বলতে পারে, তাহলে এখানে থেকে আমরা কি পাবো? মনে করেন ওইটাকে আমরা ওপাশে রাখলাম, তাহলে এই মানটাকে এপাশে নিয়ে আসলে এর সাথে মাইনাস হয়ে যেতে থাকবে, তাই না? তাহলে আমরা সেই কাজটাই করতেছি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার 2 ইন্টু এই মানটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, আর এখানে তাহলে থাকতেছে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সেমভাবে আমাদের যদি এরকম বলে যে শুধু আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মান যদি বের করতে বলে, তাহলে আমরা কি কাজ করব? তখন আমরা ওইটাকে মনে করেন পাশে রাখলাম, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু, তাহলে কি হবে? এই মানটা আমাদের এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটার সাথে মাইনাস হয়ে যাবে এই ভ্যালুটা, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, এই যে সামনে মাইনাস আছে। তো এখান থেকে সিঙ্গেল যদি এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু বের করতে বলে, তাহলে 2টা পাশে জাস্ট আমরা ভাগ করে দিব, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 2টা ভাগ হয়ে যাবে। তাহলে এই যে আমরা শর্টকাটে এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে আমাদের বর্গ সম্পর্কিত সূত্র। আর এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে, এখানে আমাদের মাইনাস দিয়েও থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা মাইনাস এখানে ধরে আপনারা কাজ করে নেবেন, অর্থাৎ প্লাস মাইনাসটাকে প্লাসে কনভার্ট করে নিয়ে কাজ করলে হয়ে যাবে, সমস্যা নেই। তো একটা সূত্র যদি মনে রাখতে পারেন তাহলে বাদবাকি সবগুলো কিন্তু আপনারা পারবেন। তো এখানে সব সময় যে আমাদের প্লাসের সূত্রটাই কাজে লাগবে তা না, আমাদের মাইনাসও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওই মাইনাসটাকে প্লাসে কনভার্ট করে নিয়ে আমরা এই ফর্মুলা অনুযায়ী আমরা কাজ করে দিব। ওকে, তো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা নেক্সট টাইম এই অধ্যায়ের অর্থাৎ বর্গ সম্পর্কিত আমরা বিভিন্ন ধরনের মান নির্ণয় আমরা শিখব, বিভিন্ন ধরনের সরল, এই মান নির্ণয় সরল এই রিলেটেড ম্যাথগুলো আমরা শেখার চেষ্টা করব। বিশেষ করে আমাদের চাকরির পরীক্ষায় আমাদের মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের বেশিরভাগ সময় এসে থাকে। ওকে, তো আমরা ওগুলোতে বেশি গুরুত্ব দিয়ে রাখবো। তো আজকে পর্যন্ত সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।